এরকম শ্রেণীবিন্যাসে ওইভাবে যাব না যে কার সামর্থ্য কী, কে কতদূর পড়াশোনা করেছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট একটা পদের জন্য আমরা ধরুন যে কোনো একজন একটা মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা যাকে নিয়ে আসা হচ্ছে উনি ওইটার জন্য কতটুকু যোগ্য। এখন এই যোগ্যতাকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে সেখানে রাখবো। পাশাপাশি আমরা এখন কথাটা এমন আসতে পারে যোগ্যতায় যদি প্যারামিটার হয় তাহলে আমি বিভাগের কথা কেন বলছি? ভাই আমার 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, কে নীরব ছিল, কে বিপক্ষে ছিল। অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে, যে এতদিনে নির্যাতিত, যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে। এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, দেশে থেকে দেশের বাইরে থেকে হোক, সমর্থন জানিয়েছে, ওই সময়ে সৎ সাহসটি দেখিয়েছে, সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত। কিন্তু আমি এই জায়গায় একদম স্পষ্ট করে, ভাই আমরা সরকারের কেউ না, আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না। সরকারের ভালোটাকে ভালো বলবো, সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করব। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকিকে, এই ফারুকি কোন সময় বিগত এই 36 জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে, সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তোষামোদি করবে না। কেউ একটা লাইন লিখে, কেউ একটা শব্দ বলেও তোষামোদি করে। এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না। যদি পারতো তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল, ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনেও ধারণ করার মতো মানসিকতা রাখে, শুধু তাদেরকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা হওয়া উচিত। যেই ক্ষমতা মানুষকে জনগণ থেকে দূরে সরায়, সেই ক্ষমতা আমরা চাই না। আমরা চাই এমন একটি সরকার, এমন একটি ক্ষমতা, এমন একটি পদ যেটি আমাদেরকে জনগণের কাছে নিয়ে যাবে, জনগণের কথা শোনার মতো মানসিকতা তৈরি করবে, জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা তৈরি করবে। এই সামগ্রিক জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার আমাকে হোক, উত্তরবঙ্গের অন্য যে কাউকে হোক, কোয়ালিটির জায়গা থেকে হোক, স্পিরিটের জায়গা থেকে হোক, এই অভ্যুত্থানে নিজের অংশগ্রহণ বা বিশ্বস্ততা পরিচয় বা ওটি ধারণ করার জায়গা থেকেও যদি মনে করে, সেটা আমি ব্যক্তিগতভাবে সার্জিস শুধু নয়, অন্য কেউ যদি মনে করে তাকে ওই জায়গাগুলোতে যোগ্য, সামগ্রিক বিষয়ে যে কাউকে সেই জায়গাটিতে নিতে পারে। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই প্রত্যেক বিভাগের এক বা একাধিকজন সেই জায়গায় রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত। এটি ব্যক্তি সার্জিসের উপরে নির্ভর করে না, এটি নির্ভর করে সরকারের, দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া কি, প্রত্যাশা কি। এই জায়গা থেকে যদি প্রত্যাশার সাথে প্রাসঙ্গিক হয়, দেশের এবং দেশের মানুষের কথাকে সামনে রেখে, তাদের চিন্তাকে সামনে রেখে দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু একটা জিনিস একদম স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই আস্থাটিও তৈরি করতে হবে মানুষের প্রতি। এই আস্থাটি যদি মানুষের প্রতি তারা তৈরি না করতে পারে, তাহলে মানুষ কিন্তু ওই যে তাদের প্রতি যে এখন তাকিয়ে রয়েছে, এই তাকিয়ে থাকা থেকে কিন্তু চোখ ফেরাতে পারে। মানুষ এটি করতে পারে সেই জায়গা থেকে। এবং আমার জায়গা থেকে আমি আরেকটি জিনিস বলি, আমাদের ওই মানসিকতা নিয়ে ওই সরকারে যাওয়া উচিত, যেদিন সরকারে যাচ্ছে সেদিন থেকে, যেদিন ওই পদ থেকে সরবে, এই পুরো সময় পরে পুরো বাংলাদেশের ইন্টেলিজেন্স থেকে শুরু করে সকলে যদি তাকে নিয়ে এক প্রকার রিসার্চ করে, কোনোদিন খুঁজে বের করতে পারবে না সে মানুষটা 1 টাকা মেরে খেয়েছে। এই মানসিকতা যার আছে, এই স্পিরিট যে ধারণ করে, সে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পদে যেতে পারে। এবং এক্ষেত্রে যদি আমাকে বিভিন্ন ক্যাটাগরিতে মনে করা হয় যে ওই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তখন এটা ভেবে দেখার বিষয় যে সামগ্রিক এই বিষয়গুলো ঠিক হচ্ছে কিনা, সরকার জনগণের মতো করে কথা বলছে কিনা, ভাবছে কিনা, এগুলো চিন্তা করার বিষয়। সামগ্রিকভাবেই তখন এই সিদ্ধান্তটি নেওয়া যাবে যে আসলে সেই জায়গায় যাওয়া যায় কিনা।